দিন 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 দিন। এই সাফল্যে কতটা খুশি? মোটামুটি ভালোই। আরো কি আশা করেছিল? না, এর থেকে আশা করি আমি 490 আসবে, 492। 492। টেস্টে কেমন লেগেছে? টেস্টে 446 হয়েছিল। সারাদিনে কতক্ষণ পড়াশোনা? টিউশন ছাড়া 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা। বাকি সময়টা? মানে বেশিরভাগটা আমি ঘুমোতেই কেটে যেত, মানে প্রচুর ঘুমোই। আচ্ছা। হ্যাঁ, বাবা বলছিলেন সকাল 10টা অব্দি। হ্যাঁ, মাঝে 11টা বেজে যায়। না, কোন গাছে আমার মধ্যে আমার যখনই স্ট্রেস লাগে তখনই ঘুমিয়ে পড়ি, তাহলে আর তারপরে পড়াগুলো মনে থেকে যায়। ওইটাই করেছি। প্রাইভেট টিউশন ছিল? হ্যাঁ ছিল। কতগুলো সাবজেক্ট? 4টে ছিল। 4টে 5টে ছিল, 5টে 5টে। পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে? আর তেমন কিছু ভালো। কতক্ষণ দিনে পড়াশোনা করতে থাকতো? 1 থেকে 2 ঘন্টা। হ্যাঁ। হ্যাঁ, আমার মাঝে মাঝে হতেও না কিছু। এই জায়গা থেকে এরকম সাফল্য কিভাবে প্রথমে আমি তো ওই কোশ্চেন প্র্যাকটিস করেছি কিছু কিছু, আর তারপর কিছু কিছু সাজেশন আছে, সব দিয়ে যায়, ওইখান থেকেই হয়েছে। বড় কি হয়েছে? বড় হয়ে ডাকতে নিতে ওরকম কিছু নেই, যেটাও সেটা চলে যায়। আর ওই স্কুলের শিক্ষক সেটাই অবদান কি আমার ভালোই অবদান। বাবা মা ওটা প্রচুর সাউন্ড করে। কি নাম? জয়দীপ পাল। কত নাম্বার পেয়েছে? 492। গুড ছেলে। বাহ। মমিতা এই কোশিতে একটু পিছিয়ে যাও, পিছিয়ে যাও। যদি হাসি হাসি লাগে। আচ্ছা প্লেট কাটে দাও, ওর মুখটা চিপে দেয়। হ্যাঁ। ভালোই খুশি আছি। জয়দীপ পাল। কেমন লাগছে? ভালোই লাগে। আপনি কি কাজ করেন? আমার দোকান আছে, ঝুড়ি পেটার দোকান, বাঁশের ঝুড়ি পেটার দোকান। তো ছেলের এই যেরকম সাফল্য, বাবা হিসেবে কতটা খুশি? ও ঠিকই আছে। কেমন? ভালো, খারাপ হয়েছে? ওর সাপোর্ট ও নিজে নিজেই করতো, আর ওর যা করতো ওর মা। প্রাইভেট? হ্যাঁ, প্রাইভেট টিউশন সবই ছিল। কতগুলো ছিল? 5টা বিষয়। 5টা সাবজেক্ট। আশা করেছিলেন এরকম ফল করবে? হ্যাঁ, মোটামুটি। এখন ও তো পুরোটা আমাদের বলতো না তো। হ্যাঁ, সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে? বলাই তো মুশকিল। অবশ্যই খুব সন্তোষজনক। প্রথম কথা হচ্ছে যে বিদ্যাসাগর নামাঙ্কিত এই বিদ্যালয়ে তার চিরাচরিত ঐতিহ্য এবং গত 15 বছরের যে ধারাবাহিকতা, সেইটা বজায় রেখে যে এবারেও উচ্চ মাধ্যমিকে রাজ্যের 6ষ্ঠ স্থান অধিকার করলো আমাদের জয়দীপ, এর জন্য এটা আমাদের কাছে বেশ সন্তোষজনক। এই একদিকে আমাদের বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা, আর অন্যদিকে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে যে ছাত্রছাত্রীরা মুষ্টি ভিক্ষা করে আনে, এই দুটোর একটা সমন্বয় ঘটেছে বলতে পারি। আর জয়দীপের ক্ষেত্রে অবশ্যই ত্রিবেণী সংগ্রাম, এর সঙ্গে তার নিজস্ব মনন এবং মেধাও আছে। বরাবরই ভালো ছাত্র ছিল। ওই বিদ্যালয়ে 5ম থেকে কিন্তু ও পড়াশোনা করছে, 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এবং যত দিন গিয়েছে ততদিন কিন্তু ও আরো পরিণত হয়েছে।